ইরানের হামলায় পুরোপুরি বিধ্বস্ত উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। আমেরিকান মিত্র আরবদের ইরান যে এমনভাবে শিক্ষা দেবে সেটি কল্পনাও করতে পারেনি ওয়াশিংটন। ইরানের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হত্যার প্রতিশোধে জ্বলন্ত অগ্নিকুণ্ড পুরো মধ্যপ্রাচ্য। রীতিমতো ক্ষমা চেয়েই মধ্যপ্রাচ্যের জ্বালানি ক্ষেত্রে হামলা বন্ধ করতে ইরানকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলছেন তিনি জানতেন না ক্ষুব্ধ ইসরায়েল হামলা চালাবে ইরানের গ্যাস ক্ষেত্রে। তবে ইরান যদি প্রতিশোধ নেওয়া বন্ধ করে তাহলে ইসরায়েলও আর সামনে হামলা চালাবে না ইরানে। একই আহ্বান জানাচ্ছেন আরব বিশ্বের কর্তা ব্যক্তিরাও। বুধবার ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার পর পুরো মধ্যপ্রাচ্য তথা সৌদি আরব, কাতার এবং কুয়েতের জ্বালানি ক্ষেত্রে একযোগে হামলে পড়ে তেহরানের ড্রোন আর মিসাইলের বহর। এরপরই হু হু করে বাড়তে শুরু করে তেলের দর। যুদ্ধের এই ভয়াবহতায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে নজিরবিহীন জ্বালানি সংকট। এই চাপ আর নিতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট নিজেও। ইরানে বড় গ্যাস ক্ষেত্রে আঘাত হানার পর কাতারের রাস লাফান জ্বালানি শিল্প এলাকায় মিসাইল হামলা চালায় তেহরান। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে গ্যাস ক্ষেত্রটি। বিশ্বজুড়ে সরবরাহ করা জ্বালানির 20% যোগান দেয় রাস লাফান জ্বালানি শিল্প এলাকা। শুধু তাই নয়, সৌদি আরবের রিয়াদ এবং পূর্বাঞ্চলে আরামকোর দুটো জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে তেহরান। মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় ইরানের হামলায় চোখে সর্ষে ফুল দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছুই জানত না। এরপর তিনি জানান, ইসরায়েল ইরানের বৃহৎ গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে না, তবে এজন্য ইরানকেও আরব দেশে হামলা চালানো বন্ধ করতে হবে। এরপর কাতারের নামও উল্লেখ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। আবার হুমকি সুরে ট্রাম্প বলেছেন, যদি ইরান মধ্যপ্রাচ্যে আবারও হামলা চালায় তাহলে ইরানেও জ্বালানি ক্ষেত্রে আবারও হামলা চালাবে পশ্চিমারা। যদিও ট্রাম্পের ছল চাতুরি ফাঁস করে দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকেই জানতেন এই হামলার ব্যাপারে এবং এতে সমর্থন জানিয়েছেন। ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের ইরানি অংশ। এর আরেক অংশ কাতারের মালিকানাধীন, যার নাম নর্থ ডোম। পুরো গ্যাস ক্ষেত্রে প্রায় 1800 ট্রিলিয়ন ঘনফুট ব্যবহারযোগ্য গ্যাস আছে, যা পুরো বিশ্বের প্রায় 13 বছরের চাহিদা মেটাতে সক্ষম। জোহরা চৌধুরী সেতু, 71।